গাড়ির নম্বর প্লেটের একটি বনে লুকিয়ে থাকে গাড়িটি। আদ্যপান্ত নাম্বার প্লেট দেখেই বোঝা যাবে গাড়িটি কি ধরনের, কত ইঞ্জিন সাইট, কোথায় ব্যবহৃত হয়, সরকারি নাকি ব্যক্তিগত মালিকানার গাড়ি, এটি সেটিও নির্দেশ করে এই একটি মাত্র বর্ণ। কিভাবে বুঝবেন এই অর্থ? কোনো বর্ণই বা কি অর্থ বহন করে, কোন বর্ণ দেখলে বুঝবেন? এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি। এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন। শহরের নামের সংখ্যার মাঝে একটি বাংলা বর্ণ জুড়ে দেয়া হয়। এই ঠিক কি অর্থ বোঝানো হয়, কি কি তথ্য লুকিয়ে থাকে শুধুমাত্র এই একটি মাত্র বর্ণে, তাকে কখনো ভেবে দেখেছেন? প্রতি গাড়ির নম্বর প্লেট দেখতে একরকম হলেও এর থেকে ভিন্ন ভিন্ন অর্থ। শহরের নাম, গাড়ি, ক্যাটাগরির গাড়ির নাম্বারের কম্বিনেশনে প্রতিটি গাড়ির জন্য একটি ইউনিক নাম্বার প্রদান করে থাকে বাংলাদেশ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ। দেখতে একরকম হলেও সেগুলো নাম্বার থেকে আলাদা। যেমন ঢাকা মেট্রো ক 121536, খুলনা মেট্রো ক 323545 ইত্যাদি ইত্যাদি। এখানে ঢাকা মেট্রো বলতে যে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন আওতাধীন তা সহজেই অনুমান করা যায়। পরবর্তীবার 12 হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং 1536 হচ্ছে গাড়িটির সিরিয়াল নাম্বার। কিন্তু মাঝে এই ক বর্ণটিতে লুকিয়ে আছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। বিআরটিএতে কোনো গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হলে তাদের ফর্মে গাড়ির তথ্যগুলো জমা দিতে হয়। গাড়ির তথ্য দেওয়ার পর গাড়িটি কোন ক্যাটাগরিতে পড়ে বিআরটিএ ধারণ করে গাড়ির নম্বর প্রদান করে। গাড়ির ক্যাটাগরি বোঝাতে বাংলা বর্ণ ব্যবহার করা হয়ে থাকে। বিআরটিএ যখন কোনো গাড়ি অনুমোদন দিয়ে থাকে তখন গাড়ির ধরন অনুসারে গাড়িকে সর্বমোট 19টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি। বাকি 18টি ক্যাটাগরি জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। 19টি ক্যাটাগরির মধ্যে প্রথমে রয়েছে ক ক্যাটাগরি। 800 সিসির প্রাইভেট কার নাম্বার প্লেটের ব্যবহার করা হয়ে থাকে বাংলা ব্যঞ্জন বর্ণের ক বর্ণটি। কোনো গাড়ির প্লেটে খ লেখা থাকলে বুঝতে হবে গাড়িটি একটি প্রাইভেট কার যার ইঞ্জিন 1000 থেকে 1300 সিসির মধ্যে। এরপর 1500 থেকে 2800 সিসির যেসব প্রাইভেট কার রয়েছে সেগুলোর নম্বর প্লেট গ বর্ণ দেওয়া হয়। জিপ গাড়ি ক্যাটাগরি নির্ধারণের জন্য ঘ বর্ণ দেওয়া হয়ে থাকে। মাইক্রোবাসের জন্য প্লেটে ব্যবহার করা হয় বাংলা বর্ণমালার পঞ্চম বর্ণ চ। ভাড়া চালিত মাইক্রোবাস যেগুলো, সেগুলো নম্বর প্লেট থাকে ছ। বড় বাস বা কোস্টার বাসে করে বোঝাতে ব্যবহার করা হয় জ বর্ণ। কোনো গাড়ির নম্বর প্লেট যদি ট বর্ণ লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা বড় ট্রাকের নম্বর প্লেট। নম্বর প্লেট থাকলে বুঝতে হবে নম্বর প্লেটের কোনো ডাবল কেবিন পিকআপের নাম্বার প্লেট মাঝে ট্রাকের নম্বর প্লেট ব্যবহার করা হয় ড বর্ণটি। ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ক্যাটাগরি সাধারণত ট্যাক্সি ক্যাবের নম্বর থাকে প বর্ণটি। 2000 সিসির প্রাইভেট কার বোঝাতে গাড়ির নম্বর প্লেটে শহরের নাম এবং ভ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে। পণ্য পরিবহন এবং ডেলিভারির জন্য ব্যবহৃত পিকআপ বোঝার জন্য থাকে বাংলা বর্ণমালা ভ বর্ণটি। প্রাইভেট বা নিজস্ব পরিবহনের জন্য প্রাইভেট সিএনজি চলাচল করে থাকে, সেগুলোর প্লেটে দ বর্ণটি ব্যবহার করা হয়। ভাড়া চালিত সিএনজির ক্ষেত্রে থ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে। 80 থেকে ত 125 সিসির মোটর বাইক হয়ে থাকলে সেই বাইকের নম্বর প্লেটে থাকে থ বর্ণটি। যদি কোনো মোটর বাইক 150 থেকে 200 সিসি হয়ে থাকে তাহলে সেই বাইকের নম্বর প্লেট ল দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। সর্বশেষ গাড়ির নম্বর প্লেটের জন্য ঝ বর্ণটি খুবই স্পেশাল, কেননা প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িগুলো চিহ্নিত করতে নম্বর প্লেটে ঝ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।